আজ বলবো রটন্তী কালী পুজো নিয়ে। পৌষ মাসের কালী পুজোয় যেমন পৌষ কালীর খুব ধুম আমরা দেখেছি, ঠিক তেমনি মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী কালীও কিন্তু খুব জাগ্রত, এবং এই মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিটি কিন্তু খুব একটি কালী মাহাত্ম্যে ভরপুর একটি ওজনদার তিথি। তা কে এই রটন্তী কালী, আর কী বা রটেছিল সেদিন? কালীর দশমহাবিদ্যা রূপের কথা আমরা জানি, কিন্তু রটন্তী কালীর আর এক নাম কৃষ্ণকালী বা শ্যাম শ্যামা। কেন না, একই দেহে শ্যাম এবং শ্যামা রূপে তিনি বিরাজিতা। আর ঠিক এই কারণেই বুঝি শান্তিপুরের রাসে রাধাকৃষ্ণের রাসের সঙ্গে সাড়ম্বরে পালিত হয় শাক্ত রাস, যেখানে বড় বড় কালীমূর্তিরও পুজো হয় কিন্তু রাধাকৃষ্ণের সঙ্গে। অত্যন্ত বৈষ্ণব রাসযাত্রায় শাক্তদের শক্তিরূপিণী মা কালীর আরাধনাও বেশ একটা আকর্ষক ব্যাপার বৈকি। আর সেই সূত্রেই মনে পড়ে কালিকা পুরাণে দুর্গার ভদ্রকালী রূপ, যিনি আবার শ্রীমদ্ ভাগবত গীতায় জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গেই নন্দ যশোদার ঘরে, অর্থাৎ নন্দ গোপ সুতা যোগমায়া রূপে। এই ভদ্রকালীর আর এক নাম কি জানেন? ব্রজের কাত্যায়নী, যিনি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। তাই বৃন্দাবন কিন্তু একটি অন্যতম সতীপীঠ। কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য ব্রজবালারা যার তপস্যা করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্য ধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। মার্কণ্ডেয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতেই কাত্যায়নী দুর্গার যে তিনি প্রচলিত রূপ তার কথা আছে। অর্থাৎ যিনি নন্দগোপসুতা যোগমায়া তিনিই কাত্যায়নী, তিনিই ভদ্রকালী। আবার সেই দুর্গারূপিণী কালী হচ্ছেন কিন্তু এই রটন্তী কালী। এবার বলবো রটন্তী মানে কিসের রটনায় তিনি কালী হলেন? রটনা কথাটির সঙ্গে বাংলায় একটা নেগেটিভিটি আছে, তাই না? মানে রটনাটা যেন মিথ্যে ব্যাপার। কিন্তু একটা প্রবাদেও আছে বাংলায়, যাহা রটে তাহা কিছু বটে। তা কি ঠিক রটেছিল যার জন্য কালীর এমন নাম হলো? মানে রটন্তী নাম কেন হলো? বৃন্দাবনের আর একটা নাম কি জানেন? শ্যাম শ্যামাধাম। রাধার সংসারে তো সেখানে মন ছিল না, তিনি সুযোগ পেলেই সব ফেলে ছুটে যান কৃষ্ণের কাছে। তা রাধার শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা সে সংবাদ রাধার স্বামী আয়ান ঘোষের কাছে দিতে যেন উঠে পড়ে লেগেছিলেন। এদিকে আয়ান ছিলেন ঘোর শাক্ত কালীর উপাসক। স্বচক্ষে আয়ানকে প্রমাণ দিতে, কি প্রমাণ দিতে হবে না, প্রেমে বিভোর হয়ে রয়েছে কুঞ্জবনে শ্রীরাধা এবং কৃষ্ণের সঙ্গে তার সেই নিবিড় কেমিস্ট্রিটা বোঝাতে হবে।